আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলটু তাই হলো প্যারাটন আদারবার্স ইনফো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আল্লাহ দিলে, আল্লাহর রহমতে মোটামুটি আছি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, আজকের এই ভিডিও করা, বাইরে বৃষ্টি হয়েছে, আজকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, গতকাল মেবি। তো দিনের বেলা মোটামুটি বৃষ্টি হচ্ছে রাজশাহীতে। রাজশাহীর ওয়েদারটা খুব এমনিতেই খারাপ, বৃষ্টি গরমের সময় গরম, শীতের সময় শীত। তো এই যে পাখিদের জন্য লাইটটা দিয়ে রেখেছি যাতে গরম থাকে, বাট এবার এমন অবস্থা যে একবারে সকাল থেকে ভোর 6টা থেকে লাইটটা জ্বালানো হয় এবং সন্ধ্যা 6টায় বন্ধ করা হয়। রুম হিটার দেওয়া হয়, তারপরে পাখিদের জায়গাটা আসলে এমন অবস্থা, পুরা পলিথিন দিয়ে প্যাক করা। তারপর এতটা ঠান্ডা যে রাজশাহীতে রুম হিটারও কাজ করছে না। কদিন ধরে সূর্যর মুখ দেখা যায়নি, 3-4 দিন থেকে খুবই খারাপ অবস্থা। এই সময় পাখিদের কি করে শরীর গরম রাখতে হবে সেইটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। দেখেন, পানির পাত্র, একদম সিম্পল সহজ পদ্ধতি, সেটা হচ্ছে মধু মিশিয়ে দিবেন একটা ফোঁটা, বেশি না, একদম বেশি না, 1 চামচ 2 চামচ না। পাখি, এই যে আমার যেহেতু 2টা পাখি, একটা এইরকম ফিডারে পানির পথে, ওদের জন্য একটা ফোঁটা, জাস্ট একটা ড্রপ আর কি, একটা ফোঁটা দিবেন, দিয়ে ভালোভাবে গুলে সেটা সুন্দরভাবে, আমি কতটুকু দিই সেটাও ইনশাল্লাহ একদিন দেখাবো। তো আজ তাড়াতাড়ি নিয়ে আসলাম যাতে আপনারা পাখিদের দিতে পারেন, পাখি যাতে না মরে। আমি দেওয়ার পরে মরে গেছে ভাই, হায়াত মত আল্লাহর হাতে। তারপরে যতটা পারা যায়, এই যে 2টা পাত্র, তবে হ্যাঁ, ভালোভাবে এই কাজটা করবেন, সেটা হচ্ছে পানির পাত্রটা সরায় রাখবেন। এই যে পানির পাত্রটা রাত্রেবেলা সরিয়ে নেবেন, তারপরে সকালবেলা উষুম উষুম গরম পানিতে এর মধ্যে মধু মিশিয়ে দিয়ে দিবেন, ওদের সুন্দরভাবে চলে যাবে। দিয়ে দুপুর 2টা-2:30টার দিকে সরিয়ে ফেলবেন। আমি এটা সকালে দিয়ে ফেলেছি, জাস্ট ভিডিওটা আমার হঠাৎ করে মনে পড়লো যে আপনাদের জন্য তো ভিডিওটা দিতে হবে, তার জন্য আমার ভিডিওটা করা। এখন আমি যখন ভিডিওটা করি সে সময় দুপুর 2টা বাজছিল, অথচ বাইরের দিকটা দেখেন কি অবস্থা। বাইরে একটু রোদ নাই, আর এমন অবস্থা, রোদ নাই ঠিক আছে, ঠান্ডা বাতাস, বৃষ্টি হয়েছে, একেবারে নাজেহাল অবস্থা। দেখেন এমন অবস্থা, মনে হচ্ছে যে সন্ধ্যা লেগে গেছে। কীরকম অবস্থা, আমরা যারা রাজশাহীতে আছি তারা যে কীভাবে দিন পার করছে 4টা দিন আল্লাহ জানে। আর আমার শাশুড়ি বয়স্ক মানুষ, তার এতটা কষ্ট হচ্ছে। দেখেন, পুরো 2টা বাজে, কেউ দেখে বলবে দেখেন ঘরের মধ্যে কীরকম অন্ধকার, কাপড় চোপড় শুকাচ্ছে না, কী যে একটা অবস্থা। পাখির খাঁচাগুলো পরিষ্কার করা হচ্ছে, তারপরেও আবার কেমন যেন একটা স্মেল লাগছে।